আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 2 ভাগশেষ সম্পর্কিত যেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ, একদম ব্যাখ্যা সহকারে। সবার প্রথমে যে এমসিকিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ এখানে দেখেন, তারা কিন্তু একদম বহুপদীটার প্রত্যেকটা পদ উল্লেখ করে নাই, তারা জাস্ট বলছে এক্স চলকের একটা বহুপদী পি অফ এক্স, এক্স চলকের একটা বহুপদী পি অফ এক্স। বহুপদীটা কি, প্রত্যেকটা পদ কত কত এটা তারা বলে নেয়। ওকে ফাইন, সমস্যা নেই। এই বহুপদীটাকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা যদি এই বহুপদীটাকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করে দিলে ভাগশেষ কত হবে, মনে রাখতে হবে আমাদেরকে যেটা দ্বারা ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক, যেটা দ্বারা ভাগ করতে বলবে অর্থাৎ ভাজক, আমরা সেটাকে ইকুয়াল টু 0 ধরে ফেলব। ভাজক ইকুয়াল টু 0, ভাজক ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা চলকের মান বের করব। এ এক্স ইকুয়াল টু মাইনাস বি, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে চলকের মান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু যেমন একটা বহুপদী, এক্স চলকের একটা বহুপদী, আমরা এই বহুপদীটার মধ্যেই এখন এক্সের জায়গাতে মাইনাস বি বাই এ বসাবো, এক্সের জায়গাতে মাইনাস বি বাই এ বসাবো, ক্যালকুলেশন করব, তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি এক্স চলকের বহুপদী, তাকে যদি এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস বি বাই এ। ভাগশেষ কী হবে? পি অফ মাইনাস বি বাই এ। এই চলকের জায়গায় শুধু আমরা ওই চলকের মানটাকে বসিয়ে দিব। যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা নির্দিষ্ট করে মানটা পাবো। তবে এখন সংক্ষেপে অল্প কথায় বলে ফেলতে পারি, ভাগশেষটা হবে পি অফ মাইনাস বি বাই এ। অর্থাৎ ক্যালকুলেশন করে যেই রেজাল্ট আসবে সেটা হচ্ছে ভাগশেষ। আমরা চলকের মান হিসাবে এইটাকে বসাবো। তাহলে এখানে এক্স চলকের একটা বহুপদী, তাকে যদি এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস বি বাই এ। যদি এখানে বহুপদীটা পুরাটা উল্লেখ করা থাকতো, তখন আমরা চলকের মানটা পুরাটা বসাইতাম, ক্যালকুলেশন করতাম, নির্দিষ্ট করে একটা রেজাল্ট বের হইতো, একটা সংখ্যা বের হইতো বা একটা বের হইতো, আমরা বলতাম এটা হচ্ছে ভাগশেষ। কিন্তু এখানের মধ্যে যেহেতু বহুপদীটা পুরাটা উল্লেখ করে নাই, এই জন্য আমরাও ক্যালকুলেশন করতে পারি নাই। তাহলে তারা যা দিছে ওই অনুযায়ী আমরা এখন বলতে পারি ভাগশেষ হচ্ছে পি অফ মাইনাস বি বাই এ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে এখানে তারা এটাই জিজ্ঞাসা করেছে যে ভাগশেষ কত হবে, পি অফ মাইনাস বি বাই এ। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 7 নম্বর প্রশ্নের দিকে তাকাই। এখানের মধ্যে পি অফ এক্স দ্বারা এবার একটা বহুপদী, একদম প্রতিটা পদ এখানে উল্লেখ করা আছে। এটিকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই যে এখন আমরা নির্দিষ্ট করে একদম সংখ্যা উল্লেখ করতে পারবো, কারণ তারা বহুপদীটা একদম পুরোটা দিয়ে দিছে, ভাজকটাও দিয়ে দিছে, সুতরাং এখন ভাগশেষটা আমরা পুরোটা ক্যালকুলেশন করে বলতে পারবো। যেমন এখানে বলা হলো 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। তো এখন এটা হচ্ছে x চলকের একটা বহুপদী, কত দ্বারা ভাগ করতে বলছে? 2x প্লাস 1 দ্বারা ভাগ করতে বলেছে। আমরা বলেছি যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 আমরা ধরে ফেলব। তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে x এর মান কত আসলো? মাইনাস হাফ। ঠিক এই বহুপদীটার এখানে x এর জায়গাতে আমরা এখন মাইনাস হাফ বসাবো। তাহলে x এর জায়গাতে মাইনাস হাফ বসাই দিই। তাহলে আমরা x এর জায়গাতে মাইনাস হাফ বসিয়ে দিলাম। চলেন একটু ক্যালকুলেশন করে ফেলি। পাওয়ারটা যেহেতু জোর, তাহলে মাইনাসটা উঠে যাবে। 1/2 টু দি পাওয়ার 4 মানে 16। পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 1/2 কিউব অর্থাৎ 8, প্লাসে মাইনাসে মাইনাস 5/2 মাইনাস 2। আমরা কিন্তু একটু কাটাকাটি করতে পারি, 2 যায় 8 বার,
3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 1/8 প্লাস 3/4 মাইনাস 5/2 মাইনাস 2। পরবর্তী লাইনে গিয়ে আমরা পুরোটার হরগুলোর লসাগু করতে পারি। হরগুলোর লসাগু 8 হবে, 8 যায় একবার, আমি লিখে ফেলি, 4 যায় 2 বার, 3 দুগুণে 6, 2 যায় 4 বার, 4 5 20, এটার নিচে যে 1 আছে 1 যায় 8 বার, 8 দুগুণে 16। তাহলে কত হয় সেটা হচ্ছে 6 আর 1 7, 20 আর 16 36, নিচে 8। দেখেন 36 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি তাহলে হয় 29, বড়টার সামনে মাইনাস, তো আমরা মাইনাস চিহ্নটা দিলাম, নিচে 8, -29/8, -29/8। তাহলে আমরা বললাম যে এখানে যেই বহুপদীটা আছে তাকে যদি 2x + 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে -29/8। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলেন আপনাদেরকে আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই যে এটার রেজাল্টটা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করে বের করা যাবে। আমরা এই সম্পূর্ণ বহুপদীটাকে ক্যালকুলেটরের মধ্যে উঠাবো, এরপরে চলকের যেই মান সেটা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিলেই সরাসরি আপনার সামনে রেজাল্ট চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিলাম, প্রথমে বিস্তারিতভাবে দেখাইলাম আপনাদেরকে, এখানে আমাদের একদম লিখে লিখে পুরোটা দেখাইলাম। এখন আসুন ক্যালকুলেটরে করি। সেটা হচ্ছে এই যে এখানে যে বহুপদীটা, এই পুরোটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে উঠায় ফেলবো। সেটা হচ্ছে 2, আপনারা যে দেখতে পাচ্ছেন যে 2x⁴, আলফা টিপ দিয়ে যে এখানে x টিপ দিলে x চলে আসলো, এবার পাওয়ার 4 দিতে হবে। তো পাওয়ার 4 দেওয়ার জন্য যে এখানে এই চিহ্নটা টিপ দিয়ে পাওয়ার 4 দিলাম, -6x³, আলফা টিপ দিয়ে x, তারপরে কিউব, তাহলে শিফটে দিয়ে x², তাহলে কিউব চলে আসছে, প্লাস 5x, তাই না, 5x, তাহলে আলফা ক্লিক করে x-এ দিলাম, -2। ওকে, এবার আমরা দিব ক্যালক বাটনে ক্লিক করব। ক্যালক বাটন টিপ করে দিয়ে x-এর মান আমাদের কাছে তারা জানতে চায়। আচ্ছা, x-এর মান কত? এখানে এটা কিন্তু দেখবেন, এটা হচ্ছে যে আগে বিভিন্ন ক্যালকুলেটরে যে আরও অঙ্ক করানো হয়েছে না, ওইটা, এটা কিন্তু এখনকার অঙ্কের কোনো কিছু না। আমাদের কাছে x-এর মান জানতে চাই, আমরা এখনও দেই নেই এখানের মধ্যে। দেখেন 2x + 1 দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে আপনাদেরকে আমি দেখিয়েছি 2x + 1 দ্বারা যে ভাগ করতে বললো, তাহলে 2x + 1 মানে কি? 2x + 1 মানে হচ্ছে -½ 2x + 1 মানে কি? -½ আমরা 2x + 1, এটা যেহেতু ভাজক, তাহলে ভাজক = 0, ভাজক = 0, এটা দিয়ে আমরা x-এর মান বের করে ফেলছি, -½ -½ আচ্ছা, হাফ মানে কি? 0.5, -0.5, -½ মানে কি? -0.5। তাহলে আমরা এখন -0.5 এটা দিলাম। এখন আমরা যখন এই সমানচিহ্নতে টিপ দিব, আমাদের সামনে রেজাল্ট চলে আসছে -3.625, -3.625। আশা করি আপনারা সবাই দেখতেছেন, -3.625। এখন কথা হচ্ছে আমার অপশনে তো আমরা -3.625 দেখতেছি না কোনো অপশনের মধ্যে, এখানে তো সব ভগ্নাংশ আকারে আছে। আমরা এই ভগ্নাংশগুলোকেই এখন আমরা একদম ক্যালকুলেটরে ক্লিক করে দশমিকের রেজাল্টটা নিয়ে আসব, দেখব এটার সাথে মিলে কিনা, তাহলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে -3.625 এটা হচ্ছে রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে রেজাল্ট যে বের হলো -3.625, এখন আসুন ক্যালকুলেটর দিয়ে একটু ব্যবহার করি। সেটা হচ্ছে এটা -29 দেখাই যাচ্ছে, তাহলে এটা তো আর -3.625 হইল না। -29/8, -29/8 রেজাল্ট -3.625 দেখা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে ভগ্নাংশ আকারে আসছে, কিন্তু আমাদের রেজাল্ট দশমিকে আসছিল, তাহলে আমরা এই অপশনগুলোকে দশমিকে কনভার্ট করে ফেলবো, আমরা বুঝে যাব রেজাল্ট কত হবে। ওকে, তাহলে আমাদের এই 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা পেলাম, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা যাই, 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে একটা বহুপদী দিয়ে x + 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, ভাগশেষ কত হবে? এখানের মধ্যে যেহেতু x + 2 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে আমরা এই ভাজকটা =0 বলবো, তাহলে x-এর মান -2, x-এর মান -2। তাহলে এই যে x-এর মান -2, এটাকে আমরা বহুপদীর মধ্যে বসাবো, দেখব রেজাল্ট কত আসে। x⁴ -2x² + 3x, তো x-এর মান -2, পাওয়ার হিসাবে 4, 2 × -2 পাওয়ার হিসাবে 2, + 3 × -2,
-2কে যদি পাওয়ার 4 করা হয়, পাওয়ার জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, পাওয়ার জোর মাইনাস উঠে যাবে, এই বাহিরের মাইনাসটা থাকবে, 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 16 মাইনাস 14, 8 6 14, মাইনাস 14, 16 থেকে 14 বিয়োগ করলে 2 থাকে, তাহলে রেজাল্ট হচ্ছে 2। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 9 নাম্বার প্রশ্ন, একই প্রশ্ন, একটা বহুপদী দিয়ে x-2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে x-2 মুখে মুখে আসেন, মুখে মুখে করে ফেলি। x-2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। তাহলে সেই ক্ষেত্রে এই বহুপদীর মধ্যে আমরা x এর মানটা বসিয়ে দিব। আচ্ছা, একটু মুখে মুখে করার চেষ্টা করি না। x এর মান যদি 2 হয় তাহলে 2 কিউব মানে কি 8, 8 দুগুণে 16, বিয়োগ x এর মান 2, 2 কে স্কোয়ার করলে হয় 4, 3 4 12, x এর মান 2, 11 দুগুণে 22 প্লাস 6। এবার তাহলে কত হয় 16 আর 6 হচ্ছে 22, তারপর হচ্ছে -12 -22, 22 আর 2 24 আর 10 34, তাহলে -12 কত হয় -12। তাহলে -12 এখানে ক নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। y চলকের একটা বহুপদী দিচ্ছে, এতক্ষণ যাবত সব আমরা x দিয়ে করছি, এখন y দিয়ে দিছে। তবে এতে করে অঙ্কের কোনো সমস্যা নাই যে অঙ্কের মধ্যে আহামরি কোনো পরিবর্তন হবে কিনা, কোনো পরিবর্তন নেই, চলকের নাম চেঞ্জ হয়েছে। তো আমাদেরকে বললো যে y চলকের একটা বহুপদী y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14। আচ্ছা, তারা বলে দিছে ভাগশেষ 14 নির্দিষ্ট করে। এখন তারা বলছে কে এর মান কত। আচ্ছা, কে কোথায়? ওই যে বহুপদীর ভিতরে কে বসে রয়েছে, এই কে এর মান তারা নির্দিষ্ট করে জানতে চায়। চলেন আমরা অঙ্কটা করে ফেলি। যেহেতু y-2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাহলে y-2 ইকুয়াল টু 0, y এর মান 2, y এর মান কত 2। তাহলে ওই 2কে আমরা এখানের মধ্যে বসাবো চলকের মান হিসাবে, এবং তারা বলে দিছে এই পুরাটার রেজাল্ট 14 হবে, ভাগশেষ 14। কারণ আমরা চলকের মান যখন বহুপদীর মধ্যে বসাই, ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাই তাকে ভাগশেষ বলা হয়, তাকে কি বলা হয়? ভাগশেষ বলা হয়। তাহলে আমরা এখানে y এর মান হিসেবে 2 বসাবো, পুরাটার যে রেজাল্ট আসবে তাকে আমরা বলবো ভাগশেষ। তারা আবার নিজেরা বলে দিছে ভাগশেষ 14, তাহলে আমরা নিজেরাও ভাগশেষ বের করব, তারাও বলে দিছে ভাগশেষ, তাহলে দুইটার মাঝখানে সমান চিহ্ন দিব, তখন কে এর মান আমাদের সামনে চলে আসবে। তাহলে y-2 যেহেতু ভাজক, তাহলে এটা ইকুয়াল টু 0, আমরা y এর মান পাবো 2। এবার আসেন 2 এখানে আমাদের বসাই, 2 কিউব মানে 8, তাহলে 5 8 40, 2 স্কোয়ার তাহলে 4, 4 6 24, তারপরে y এর মান 2, তাহলে 2k প্লাস 8। এবার তারা বলছে এই পুরাটার মান হবে 14, কারণ আমরা যে অঙ্কটা করব একটা রেজাল্ট আসবে, সেটাই তো ভাগশেষ। আবার তারাও বলছে ভাগশেষ 14, তাহলে আমরা দুইটার মাঝখানে সমান চিহ্ন দিব। এই পুরাটা ক্যালকুলেশন করে যা আসবে তাকেও ভাগশেষ বলা হবে, আবার তারাও নিজেরা ভাগশেষ দিয়ে দিছে, তাহলে আমি মাঝখানে সমান চিহ্ন দিয়ে একটা ব্যালেন্স করে ফেললাম, যে আমরা যে ভাগশেষ বের করতেছি সেটা এখান থেকে আসবে, আর তারা ভাগশেষ এটা বলে দিছে, তাহলে মাঝখানে সমান চিহ্ন, এটাও ভাগশেষ ওটাও ভাগশেষ। চলো এবার ক্যালকুলেশনটা করে রেজাল্টটা বের করে ফেলি। 40 আর 24 তাহলে হয় 64, 64 আর 8 হচ্ছে 72, 72 মাইনাস 2k ইকুয়াল টু 14। আমরা একটা কাজ করতে পারি, -2k তাকে যদি ওই সাইডে পাঠাই তাহলে হয়ে যাবে +2k, আর 14 তাকে যদি এই সাইডে আনি তাহলে -14। ঠিক আছে, ওই সাইডের 14কে এই সাইডে নিয়ে আসলাম, আর এই সাইডের -2কে ওই সাইডে নিয়ে গেলাম, অর্থাৎ আমরা চলককে আর কি এখানের মধ্যে কে একা বানানোর চেষ্টা করব, কে এটাকে একা বানানোর চেষ্টা করব। 72 থেকে আমরা 14কে বিয়োগ করব, 72 থেকে 4 বিয়োগ করলে হয় 68, 10 বিয়োগ করলে হয় 58, এখানে 2k, তো 58কে 2 দিয়ে ভাগ, আমরা 58কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, সেটা হচ্ছে 29 পাবো। কত পাবো? 29, 29 ইকুয়াল টু কে। আমরা পেয়ে গেলাম কে এর মান 29। কে এর মান কত? 29। তাহলে এই যে কে এর মান 29, এটা ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে 10 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা 29। আমরা এখন 11 নাম্বার প্রশ্নে যাই। একই রকমের প্রশ্ন, হুবহু একই রকমের প্রশ্ন। আগের বারও ভাগশেষ বলে দিছে, কে এর মান জানতে চাইছে, এখনও তারা ভাগশেষ বলে দিছে, এ এর মান জানতে চাইছে, ওই যে এটার মধ্যে আছে। তাহলে একই রকমের অঙ্ক একই সিস্টেমে করে ফেলবো। চলো আমরা অঙ্কটা করে ফেলি এখন। তাহলে 3x - 1
তাহলে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এটা ভাজক, তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু 1/3। এই যে আমরা x এর মান 1/3 পেলাম, তাকে আমরা এখন এখানে মধ্যে বসাবো। 3 ইন্টু 1/3 হোল কিউব প্লাস 8 ইন্টু x এর মান 1/3 হোল স্কোয়ার প্লাস a ইন্টু 1/3 প্লাস 2। ওকে, এই পুরাটা সমান 7 হবে, কারণ আমরা যে চলকের মান বসাইলাম ক্যালকুলেশন করলে যেটা পাবো তাকেও ভাগশেষ বলা হবে। আবার প্রশ্নকর্তাও এখানে তো ভাগশেষ দিয়ে দিচ্ছেন, তাহলে এই দুইটা সমান, কারণ এটাও ভাগশেষ ওইটাও ভাগশেষ, একই অঙ্কের দুইটা ভাগশেষ হবে নাকি, এটাও ভাগশেষ ওইটাও ভাগশেষ, তাহলে মাঝখানে আমরা সমান চিহ্ন দিব যে এটার ওইটা আসলে একই জিনিস। এবার ক্যালকুলেশন করার পালা। তাহলে 3 ইন্টু 1/3 কিউব মানে 27, 8 ইন্টু 1/3 হোল স্কোয়ার মানে 1/9, a/3 প্লাস 2 ইকুয়াল টু 7। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 3 নং 27, তাহলে 1/9, 8/9, a/3 প্লাস 2 ইকুয়াল টু 7। আচ্ছা, আমরা একটা কাজ করি যে এই 7কে এই সাইডে আনতে পারি, 7কে এই সাইডে এনে a/3কে ওই সাইডে পাঠাই দিই, a/3কে ওই সাইডে পাঠাই দিই। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়ান, এখানের মধ্যে a/3 আছে প্লাস আকারে, ওই সাইডে নিলে আবার মাইনাস হবে, থাক, ভেজাল বাড়ানোর কোনোই দরকার নাই। আমরা এমসিকে অঙ্ক করতেছি, ব্যাখ্যা দিতেছি, এখানে আর ভেজাল বাড়ানোর কোনো দরকার নেই। a/3 যদি ওই সাইডে নেই তাহলে এটা আবার ঋণাত্মক হবে, আবার পরে আরও কাজ করতে হবে, দরকার নেই। এখন দেখেন আমরা হরগুলো লসাগু করতে পারি, 9 9 3, এটা নিচে 1, তাহলে হবে 9, তাহলে 1 প্লাস 8 প্লাস 3 যায় 3 বার, তাহলে 3a, 1 যায় 9 বার, 9 দুগুণে 18, ওই সাইডে 7। এবার তাহলে কি হবে, এবার হবে 1 আর 8 9, 18 আর 9 হচ্ছে 27, 27 প্লাস 3a নিচে 9 ইকুয়াল টু 7। পরবর্তী লাইনে যাই, আমরা আর গুণন করতে পারি, আর গুণন, 7 এর নিচে 1 আছে, আমরা আর গুণন করতে পারি। তাহলে 7 নং 63 আর 1 দিয়ে গুণ দিলে 27 যোগ 3a। এবার 3a এক পাশে থাকলো, 27 ওই সাইডে চলে গেল। 63 থেকে যদি আমরা 27কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 63 থেকে 7 বিয়োগ করলে হবে 3 আর 4 56, 56 থেকে 20 বিয়োগ করলে হবে 36। তাহলে আমরা এ এর মান বলতে পারি 12। এ এর মান কত? 12। তাহলে এ এর মান যে 12, এটা আমরা এখানের মধ্যে এ এর মান 12, এটা আমাদের অপশনে ঘ নাম্বার অপশনে রয়েছে, ঘ নাম্বার অপশনে রয়েছে এ এর মান 12। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, একটা বহুপদী দিয়ে দিছে, বলছে x-1 দ্বারা বিভাজ্য হয়, তার মানে x-1 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যায়। এ এর মান কত তারা জানতে চায়, হুবহু আগের অঙ্কগুলোর মতো, হুবহু আগের অঙ্কগুলোর মতো। তাহলে একটু মুখে মুখে করি আসেন। x-1 দ্বারা পুরোপুরি ভাগ যাবে, তাহলে আমরা এটা ভাজক, এটা ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত? 1। x এর মান যদি 1 হয় তাহলে এখানে বসাই। আচ্ছা, x এর মান যদি 1 বসান তাহলে কি কোনো রকমের পরিবর্তন হবে? x এর মান 1, তাহলে কি কোনো সংখ্যা বাড়বে কমবে এরকম কিছু ঘটবে? ঘটবে না। x এর মান 1 বসান, 1 কিউব মানে 1, 1 স্কোয়ার মানে 1, 6 কে 6, কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা বলবো 2, এখানে হবে কত? 2, এখানে হবে 6, এখানে -6 প্লাস a। আচ্ছা, তো এখন তারা যেই বিষয়টা আমাদেরকে বলল যে x-1 দ্বারা ভাগ করলে এটা বিভাজ্য হয়, এই বহুপদীটা x-1 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যায়। আচ্ছা, পুরোপুরিভাবে ভাগ যাওয়া মানে এটা উৎপাদক। কোনো ভাজক দ্বারা যদি এই বহুপদী পুরোপুরিভাবে ভাগ যায় তাহলে এটাকে বলা হবে উৎপাদক, ওই ভাজকটাকে বলা হবে উৎপাদক। আর পুরোপুরিভাবে ভাগ যাওয়া মানে ভাগশেষ হবে 0। পুরোপুরিভাবে ভাগ যায় মানে ভাগশেষ থাকে না। যদি কোনো একটা সংখ্যাকে আমি ভাগ করলাম, ভাগশেষে একটা সংখ্যা পাইলাম, 0 না, অন্য কোনো সংখ্যা পাইলাম, তাহলে কি বলতে পারি যে পুরোপুরি বিভাজ্য? বলতে পারি না। কিন্তু পুরোপুরিভাবে বিভাজ্য এই কথাটা কখন বলতে পারি? ভাগশেষ নাই। আপনি 25কে 5 দিয়ে ভাগ করেন, দেখবেন ভাগশেষ থাকবে না, কারণ এটা পুরোপুরিভাবে ভাগ যাবে।
আপনি 30কে 3 দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন ভাগশেষ নাই, শূন্য, অর্থাৎ পুরোপুরিভাবে ভাগ যাবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে এই বহুপতিটা x-1 দ্বারা বিভাজ্য হয়, মানে পুরোপুরিভাবে ভাগ যায়, তার মানে ভাগশেষ থাকবে না, ভাগশেষ হচ্ছে শূন্য। ভাগশেষ কত? শূন্য। ওকে ফাইন। তাহলে ভাগশেষ শূন্য। আমি যখন চলকের মান বসাই তখন এটাকে কি বলা হবে? ভাগশেষ। কথাটা একটু খেয়াল করি। যখন আমরা চলকের মান বহুপদীর মধ্যে বসাই তখন পুরো বহুপদীটার যে রেজাল্ট আসবে তাকে কি বলা হবে? ভাগশেষ। আবার আমরা এটাও জানতে পারছি x-1 দ্বারা ভাগ করলে পুরোপুরিভাবে ভাগ যায়, তার মানে ভাগশেষ থাকে না, ভাগশেষ শূন্য। তাহলে আমরা বলতে পারি আমি যখন চলকের মান বসাবো এই পুরাটাই ভাগশেষ, আর পুরাটা যেহেতু একেবারে ভাগ হয়ে যায় তাহলে ভাগশেষ শূন্য। তাহলে এটাও ভাগশেষ, এটাও ভাগশেষ, মাঝখানে সমান চিহ্ন। এই যে দেখেন তারা ব্র্যাকেটে লিখে দিছে f(x) = 0, অর্থাৎ এটা দ্বারা এই বহুপদী পুরোপুরিভাবে ভাগ যাবে, ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হবে। তাহলে এটাও ভাগশেষ, এটাও ভাগশেষ, মাঝখানে সমান চিহ্ন। +6 - 6 বাদ হয়ে গেল, 2 + a, 2 + a = 0। তাহলে আমরা বলতে পারি a = -2, a = -2, তাহলে -2 ক নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করলাম, আপনাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাইলাম, ব্যাখ্যা দিয়েও পুরোটা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যখন ব্যাখ্যাটা ভালো করে বুঝে যাবেন তখন আপনি নিজে নিজে খুব স্পিডে অঙ্কটা করে ফেলতে পারবেন। এখন আমাকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিতে হইতেছে, কিন্তু আপনি যখন অঙ্কটা করতে যাবেন তখন তো আপনি মাথার মধ্যে ক্যালকুলেশন হয়ে যাবে, এটার পরে এটা, এটার পরে এটা, আপনাদের কাউকে বুঝাইতে হবে না, তখন আপনি খুব দ্রুতগতিতে অঙ্কগুলো করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এই এমসিকিউগুলো ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে সমাধান করেছি। আশা করব আপনারা সবাই ইজি 500 এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করে এমসিকিউগুলো সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে 100-তে 100 উন্নীত করা। এজন্য সহায়ক বই ঠিক যেভাবে করে সাজানো দরকার, যে যে টপিকসগুলো দেওয়া দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।